বলি আপনাদের সামনে জরুরি মাসাইল নিয়ে অল্প সময় 2-4 মিনিট আলোচনা করব। তো সেই হিসাবে আজকে যেহেতু আধা ঘন্টা এখানে হয়েছে না, কয়েক মিনিট আছে, একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা জানি কুরআনুল কারীমে আমাদেরকে বলা আছে যে নামাজ যে পড়বে তার পবিত্রতা থাকতে হবে। পবিত্র বলতে বেশ কয়েক রকমের পবিত্রতা আছে এবং বেশ কয়েক ধরনের পবিত্রতা আছে। যেমন আমার নামাজ পড়তে গেলে আমার গায়ের কাপড়গুলো পাক থাকতে হবে, আমার শরীরটাও পাক থাকতে হবে, যেখানে নামাজ পড়বো সেই জায়গাটাও পাক থাকতে হবে। আবার শরীরটা পাক থাকার আবার বিভিন্ন রকমের অর্থ আছে। কিছু কিছু নাপাক এমন থাকে যে নাপাকি থেকে পবিত্র হইতে গেলে পুরা গোসল করতে হয়। আবার কিছু কিছু নাপাক এমন আছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এরপরও শরীয়ত আমাকে নাপাক ঘোষণা করেছে, আমাকে একটা বিশেষ পদ্ধতিতে পবিত্র হইতে হয়। এই একটা পদ্ধতির নাম হচ্ছে অজু করা। আপনারা জানেন, ধরেন যে একজন ব্যক্তির কোনো কারণে এই মুহূর্তে অজু নাই। আপনারা এখানে যারা আছেন, ধরেন যে এখানে যারা আছেন কারো একজনের অজু নাই, আমি ধরলাম সেই ব্যক্তির অজু নাই, তার মানে কি এই ব্যক্তির গায়ে গুলে গেছে? তো সেই ব্যক্তিটাকে শরীয়ত নাপাক বলতেছে। এই যে নাপাকটা, এটা কিন্তু সাধারণ আমরা যে নাপাক বুঝি এই ধরনের নাপাক না, এটাকে বলে নাজায়াসাতে হুকমি, হুকুমগতভাবে শরীয়তের আদেশে সে এই মুহূর্তে নাপাক। তার গায়ে কোনো নাপাক বস্তু লাগা নেই, পেশাব পায়খানা কোনো কিছু লাগা নেই, এরপরও নাপাক। কারণ এটা থেকে বিশেষ হুকুমে যেহেতু নাপাক, এই জন্য সে পবিত্রও হবে বিশেষ একটা হুকুম দিয়ে। এটা আল্লাহ তাআলা কুরআনে বলছেন একটা আয়াতের মধ্যে। এটাকে বলা হয় শরীয়তে, বা আমরা যেটাকে বলি সহজে উজু। এমন উজুর ভিতরে কিছু আছে সুন্নত মুস্তাহাব, কিছু আছে ফরজ। ফরজ ওই বিধানটাকে বলে যেটা কোরআন দ্বারা প্রমাণিত, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এবং এটার ভিতরে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, এটা আমাকে করতেই হবে। অজুর ভিতরে এরকম ফরজ আছে কয়টা? আপনাদের জানা আছে? 4টা। আমি সবগুলো বলতেছি, কিন্তু 4টা ফরজ আলোচনা করতেছি। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আস্তে আস্তে তৌফিক করলে বিভিন্ন সময় করা হবে। 4টা ফরজ আছে অজুর ভিতরে, 4টা ফরজ। সুন্নত মুস্তাহাব অনেকগুলো আছে, ওইগুলো আজকে বলতেছি না। 1 নম্বর হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল বলতে কি বোঝায়? আমাদের এখানে মাথার যে চুল আছে, এই চুলের গোড়া থেকে নিয়ে এদিকটা থুতনি নিচ পর্যন্ত, আর এদিক থেকে এক কান থেকে নিয়ে আরেক কান পর্যন্ত, এটা হচ্ছে মুখমণ্ডল। চুলের গোড়া থেকে নিয়ে, সামনের চুলের গোড়া থেকে নিয়ে থুতনি নিচ পর্যন্ত, এক কান থেকে নিয়ে আরেক কান পর্যন্ত, এটা হচ্ছে মুখমণ্ডল। পুরা মুখমণ্ডলটা কমপক্ষে একবার ধৌত করা ফরজ। ফরজ হচ্ছে একবার, আমরা ধুই কয়বার? 3 বার, ওটা হলো সুন্নত হিসাবে। ফরজ হচ্ছে একবার ধৌত করা। ফরজের মানে এই না আপনি একবার পানি নিয়ে ধৌত করলেন, এই পানিটা একবার নিতে হবে, এইটা না। পুরা মুখমণ্ডলটা ভিজাইতে গেলে, ধৌত করতে গেলে যদি আপনার 5 বার পানি নেওয়ার লাগে, 5 বারই নেবেন। সোজা কথা, একবার ধৌত করা, এটা হচ্ছে ফরজ পুরা মুখমণ্ডল। তাহলে 1 নম্বর ফরজ এটা। এই ক্ষেত্রে মনে রাখবেন, একটু ছোট্ট কথা বলে, যে যাদের দাড়ির ব্যাপার আছে, দাড়ি যদি পাতলা হয়, এতটুকু পাতলা যে চুলের ভিতরে গাল দেখা যায়, চামড়া দেখা যায়, তাহলে সেখানে চামড়াতে পানি পৌঁছাইতে হবে। আর যাদের দাড়িটা এত ঘন যে চামড়া দেখা যায় না, তাদের ক্ষেত্রে বলা আছে দাড়ির উপরের অংশ, যেটা যতটুকু অংশ চেহারার মধ্যে আছে, এতটুকু ধৌত করে নিলে হবে। এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে। এরপরে দাড়ি খিলালের ব্যাপার আছে। দাড়ি খিলাটা না, মানে তালুটা পশ্চিম দিকে থাকবে আর কি, সামনের দিকে থাকবে। পশ্চিম দিকে বলতে সামনের দিকে খিলাল কাটতে হয়। এই খিলালটা আবার মুস্তাহাব, এটার মূল হচ্ছে ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে 2 হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে নিয়ে কনুই সহকারে, কনুই পর্যন্ত মানে কনুই সহকারে একবার ধৌত করা, উভয় হাত, এটা হচ্ছে ফরজ। এই ক্ষেত্রে ডান হাত আগে, বাম হাত পরে। এখানেও 3 বার ধৌত করা সুন্নত, একবার ধৌত করা হচ্ছে ফরজ। একবার ধৌত করতে হবে, এটা ফরজ। আর একবার ধৌত করতে গিয়ে যদি 2 বার 3 বার পানি নেওয়া লাগে, 2 বার 3 বার নেবেন, নেওয়ার পরে এরপর ফরজটা আদায় হবে। 2 হাত ধৌত করার পরে 2 হাতের আঙ্গুলগুলো খিলাল করতে হয়। এটা এইভাবে একটা হতে পারে, বাম হাত দিয়ে প্রথমে ডান হাতটা, পুরো ডান হাত দিয়ে বাম হাতটা। আরেকটা হতে পারে এইভাবে দিলেও হয়ে যায়, যার যেটা সুবিধা হয়। কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময়, আচ্ছা বলেন, আঙ্গুল, এটা আমাদের আঙ্গুলগুলো কোন অঙ্গের অংশ? মাথার অংশ নাকি হাতের অংশ? আঙ্গুলগুলো মাথার অংশ না হাতের অংশ? আঙ্গুল মানে সৃষ্টিগতভাবে অঙ্গ হিসেবে অংশ কিসের? হাতের। তাহলে ওইটা যখন হাত ধৌত করি তখন খিলাল করতে হবে। আমাদের ভিতরে অনেক আছে মাথা মাসা করার পরে আঙ্গুল খিলাল করে, অথচ আঙ্গুলটা তো মাথার অংশ না, এটা হাতের অংশ। এই জন্য হাত ধৌত করার পরে খিলাল করতে হবে। 3 নম্বর ফরজ হচ্ছে মাথার কমপক্ষে 4 ভাগ।
মাসা করা, 4 ভাগের 1 ভাগ। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা এটা ফরজ। পুরা মাথাটা একবার মাসা করা সুন্নত। এনে খেয়াল রাখবেন, মাথা কিন্তু আবার 3 বার মাসা করা সুন্নত না, 3 বার মাসা করার সুযোগই নেই। অন্য অঙ্গগুলো 3 বার করা সুন্নত, মাথার ক্ষেত্রে ফরজ তো 1 বার না, ফরজ হলো 4 ভাগের 1 ভাগ, বাকি সবটা হলো সুন্নত। এই জন্য 4 ভাগের 1 ভাগ যদি ডলা মারে এইভাবে ফরজটা আদায় হয়ে যাবে। একটু ডলা দিচ্ছে ফরজটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। সুন্নত করতে গেলে আর একটু নিয়মকানুন আছে, এটা হচ্ছে। আর 4 নম্বর সুন্নত হচ্ছে 2 পা টাকনু সহকারে, টাকনুর উপর পর্যন্ত 2 পা ধৌত করতে হবে। ধৌত করার সময় আঙ্গুলগুলো একটু মাসা করে দিতে হবে। বাম হাতের কিনে আঙ্গুল দিয়ে ডান হাতের কিনে আঙ্গুল থেকে শুরু করে মাসা করে দিতে হবে, যাতে করে কোনো অসুবিধা না থাকে। এমনকি আঙ্গুলের মধ্যে যদি আংটি থাকে, হাত ধৌত করার সময় আংটিটাকে নাড়াচাড়া দিতে হবে যেন ভিতর পর্যন্ত পৌঁছে যায়। যাদের মেয়েরা যারা চেহারা ধৌত করার সময় যদি নাকে ফুল থাকে, ফুলটা নাড়া দিতে হবে যাতে করে তার ভিতরে পানি পৌঁছে যায়। এই 4টে হচ্ছে ফরজ। সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা, উভয় হাত কনুইসহ একবার ধৌত করা, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করা, 2 পা ধৌত করা, এই 4টা হচ্ছে অজুর ফরজ। মনে রাখবেন, এই 4টা অংশে যদি 1 চুল পরিমাণও কারো শুকনা থাকে, তারা হরার কারণে হোক, পানির অভাবে হোক, যে কোনো কারণে হোক, উদাসীনতার কারণে হোক, তার অজু হবে না এবং এই অজুতে তার নামাজ রোজা কোনো কিছুই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।